age 26, height 5'9", weight far from perfect. কিছু মানুষ পৃথিবীতে আসে চারপাশের অন্ধকারকে এক নিমিষে দূর করে দিতে। তাদের উপস্থিতি মানেই যেন এক টুকরো আলো, ইতিবাচক শক্তি আর প্রাণবন্ত হাসি। কারিনা কায়সার ছিলেন তেমনই একজন মানুষ, কিন্তু সেই আলো যে এত দ্রুত নিভে যাবে তা কে জানতো? দূরপ্রবাসে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে মরণব্যাধির সাথে কঠিন এক লড়াইয়ে লড়ছিলেন তিনি। অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটিয়ে সবাইকে চিরকালের মতো কাঁদিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ কায়সার হামিদের আদরের কন্যা কারিনা। ঠিক আছে ফাইন, তুমি মামাস প্রিন্সেস, তুমি গাড়ি দিয়ে যেতে চাও, এই দেখো। কারিনার এই আকস্মিক চলে যাওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার কাছের মানুষেরা। সবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা স্তব্ধ হয়ে গেছেন এই নিদারুণ নিস্তব্ধতায়। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তার ইনস্টাগ্রামে লিখেছেন, সে ছিল একটি আলোক রশ্মির মতো। সে রুমে ঢুকলেই সবাই তার ইতিবাচক, মজাদার আর চমৎকার এনার্জি খেয়াল করত। এই পৃথিবী তোমার যোগ্য ছিল না কারিনা। ডায়েট আর এক্সারসাইজ বাদ দিয়ে যত অন্যভাবে মুখটাকে একটু কন্ট্রোল করবো, তো স্কাল্প করবো, সারাদিন রোল করি, বাট কোনো ডিফারেন্স দেখছি না। কাছের বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী এই দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শুধু তাই নয়, জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর এবং সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার সাথে কাটানো সুন্দর স্মৃতি আর তার চিরচেনা প্রাণবন্ত হাসির কথা মনে করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সবার মনের হাহাকার যেন একটাই, এত হাসি খুশি একটা প্রাণ এভাবে হুট করে চলে যেতে পারে না। এই নিষ্ঠুর পৃথিবী হয়তো তার মতো নিষ্পাপ একটা মানুষকে ধরে রাখার যোগ্যতা রাখে না। রাত্রে 11টার দিকেই, 11:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে তারা শেষ চেষ্টা করছিল। একজন বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী আর কোনো বোঝা এই পৃথিবীতে হতে পারে না। বুক ভাঙা কষ্ট চেপে কারিনার বাবা কায়সার হামিদ সবার কাছে বিনীত অনুরোধ করেছেন, জানতে অজান্তে তার প্রিয় মেয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তবে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। একই সাথে এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই হতভাগ্য পিতা। রোগ ব্যাধি বা কোনো কষ্ট আর ছুঁতে পারবে না কারিনাকে। অন্য কোনো ভুবনে তিনি শান্তিতে থাকুক, এটাই সবার কাম্য। রেজানুর রহমান, কালবেলা।